জ্বরের নাম হচ্ছে রুমাল। রুমাল ঝড়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো। তো চলো আগে ঝটপটকে চাটা দিয়ে নিই, দেন ওর ব্রেকফাস্টও রেডি করে দেবো। গুড মর্নিং। Good morning. ইয়োর টি। Thank you. কোথায় যাচ্ছিস তুই? Office. অফিস যেতে হবে না, আজকে ঝড় হবে, আজকে অফিস যেতে হবে। ঝড়ের নাম বল দেখি, কি নাম ঝড়ের? ঝড়ের নাম হচ্ছে রুমাল। রুমাল ঝড়। জিও রুমাল না, রিবেল। রিবেল? রুমাল বলছিল যে সবাই। পাগল কোথাকা। ঠিক আছে, ব্রেকফাস্ট দিয়েছি, জলদি চা খেয়ে আয়। সকালবেলা একটু হাসি মুখ রাখতে, আমি বুঝতে পারি তোর অফিস যেতে কষ্ট হচ্ছে। কিসের কষ্ট অফিসে যেতে? অফিসে যেতে ভালো। ঠিক আছে, খেতে আয়। আজকে ওর জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি। ও অনেকদিন থেকেই বলছিল ম্যাগি খাবে, তাই জন্য রোজ তো রুটি খেয়ে যায়, তো আজকে যেহেতু ম্যাগি খেতে চাইলো তাই ওকে আজকে ঝটপট বানিয়ে দিলাম হচ্ছে চিজ দিয়ে ম্যাগি, স্পাইসি করে বেশ। ওই জাস্ট বেরিয়েছে হচ্ছে অফিসের জন্য, আর আমি ওকে লাঞ্চ সমস্ত প্যাক করে দিয়ে দিয়েছি। আর আমিও এখন ঝটপট জাস্ট রেডি হবো আর বেরোবো অফিসের জন্য, আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আর গুছিয়ে। আর মেবি এখন আর সেরকমভাবে ক্লিপস নেওয়ার টাইম হবে না, অ্যাকচুয়ালি না, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, সেরকমভাবে কিছুই ক্যাপচার করাটা পসিবল হয় না। আর তো আর ও যখন স্পেশালি অফিসে বেরোয় এই টাইমটা আমার জন্য ভীষণই, মানে কি বলবো, এত তাড়াহুড়ো থাকে। ও বেরোলে তারপরে আমি এরকম করে একটা রিলিফ পাই আর কি। তো যাই হোক, এবারে আমি ঝটপট আগে রেডি হবো, হয়ে সোজাও বেরোবো হচ্ছে অফিসে। অফিস থেকে ফিরে দেন ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ওয়েদারটাও মেবি ভালো থাকবে না, বলছে যাতে ঝড় বৃষ্টি হবে। তো চলো অফিস থেকে ফিরে দেন দেখা হচ্ছে। আজকে বাইরে ওয়েদার ভীষণই খারাপ। আমি এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম। আজকে যেহেতু বাইরে ওয়েদারটা খারাপ আর কি, যেহেতু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, অলরেডি তো বৃষ্টি স্টার্ট হয়েই গেছে। আর তার সাথে সাথে আজকে তো ঝড় হওয়ারও কথা আছে খুব। তো সেই জন্য আজকে আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল অফিস থেকে, মোটামুটি ওই 6:30 নাগাদ বলেছিল যে কাজ হয়ে গেলে বেরিয়ে যেতে। তো আমি বাড়ি ঢুকে গেছি। এখন আগে ঝটপট ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছে কতটা কী করা যায়। ও মোটামুটি এসেই গেছে বাড়ির সামনেও, এখন একটু চায়ের দোকানে নাকি আড্ডা মারছে। এই ঝড়ের মধ্যে বাইরে এরকম ওয়েদারও নাকি আড্ডা মারছে বাইরে। তো যাই হোক, বাইরে যেহেতু ভীষণ ঝড় হওয়ার কথা আছে, আমি তো সেফলি বাড়ি চলে এসেছি। যদিও রাস্তায় অর্ধেক জায়গাতেই রাস্তায় আলো বন্ধ হয়ে আছে, আমার তো গাড়ি চালাতে ভীষণই ভয় লাগছিল। আজকে না, অফিসে সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, মনটা চাইছিল যে একটু পেঁয়াজি খেতে, কিন্তু আজকে তো যেহেতু বৃষ্টি এত ঝড়, সেই জন্য তেলে ভাজার দোকান কিচ্ছু বসেনি, তাই কিছু করার নেই। মনে যেহেতু ইচ্ছে হয়েছিল, এখন আমি আস্তে আস্তে ভেবেছি যে আমি বাড়িতে এসেই আজকে ভাজবো পেঁয়াজি, আপনা হাত জগন্নাথ। তো যাই হোক, এখন আমি আগে ফ্রেশ হয়ে তারপর আমার ইচ্ছা আছে আমি বানাবো হচ্ছে আজকে পেঁয়াজি, তারপর ওটাকে চা দিয়ে ভালো করে খাবো। তো যাই হোক, চলো আগে ফ্রেশ হয়ে যাই। আর আশা করছি এই ঝড়টা যেন খুব বেশি এফেক্টিভ না হতে পারে অ্যাকচুয়ালি, কারণ যাদের আর কি ধরো বাড়িঘর নেই তাদের তো ভীষণই প্রবলেম হয়ে যায় এই জিনিসপত্রগুলো, মানে এই ধরনের ঝড় বৃষ্টিগুলো হলে। তো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, সেফ রাখুক। আর আমি ফ্রেশ হয়ে ফার্স্টে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে পেঁয়াজি, যেরকমটা বলছিলাম। তো এর জন্য আমি ফার্স্টে আলু, পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বেসন। আর এটাতে অ্যাড করেছি একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর যেরকম নুন হলুদ হয় আর কি সেরকমটা অ্যাড করে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে জাস্ট গরম গরম পকোড়াগুলো ভাজবো, আর তার সাথে নেবো হচ্ছে চা। এরকম বৃষ্টির সন্ধ্যেতে বেশ খুব মজা হবে। তবে হ্যাঁ, এইরকম ঝড় বৃষ্টি হলে না, যাদের বাড়ি ঘর নেই তাদের তো অসুবিধে হয়, প্লাস তার সাথে সাথে ধরো মানে রাস্তায় যে সমস্ত আর কি কুকুর বিড়ালরা আছে তাদেরও কিন্তু খুব প্রবলেম হয় আর কি, যারা মানে ওদের তো অ্যাকচুয়ালি থাকার সেরকমভাবে কোনো জায়গা থাকে না, তো সেটাও একটা চিন্তার বিষয়। তো যাই হোক, প্রকৃতির এই জিনিসগুলো তো কিছু করার নেই, আমাদের হাত নেই, বাট স্টিল
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই রকম বাইরে বাজে ওয়েদারে যদি কোনো যে কোনো প্রাণী বলো, সেটা কুকুর হোক, বিড়াল হোক, যে এসুক না, যদি আমাদের বা তোমাদের কারোর বাড়িতে আসে বা ঘরে আসে, তাদের অ্যাটলিস্ট এই টাইমটায় তাড়িয়ে না দেওয়া। অ্যাটলিস্ট ওদের তো খুব বেশি কিছু রিকোয়ার্ড হয় না, বাট একটু ছাদের তলে একটু শেলটা দেওয়া, জাস্ট, আর কিছুই নয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। চলো আমি এদিকে ঝটপট দিই। দেখো দেখলো বৃষ্টির দিনে কেমন চার পেঁয়াজি, গরম তো এক্ষুনি ভেজেছি। ধরো, একটা তোমার চা, একটা আমার চা, বাবা মায়ের দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার চা, আর এই হচ্ছে আমার পেঁয়াজি পকোড়া। এখানে একটু মুড়ি আছে, আর ও তখন থেকে শুধু কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে আর ম্যাচ দেখছে। কেমন হয়েছে পকোড়াটা? ভালো, ভালো হয়েছে। তো আমি আমার চাটা এনজয় করি, তারপর দেখা যাক কি খাবার বানানো যাচ্ছে রাতের জন্য বৃষ্টিতে। গরম গরম চা। পেঁয়াজিটা কিন্তু ভীষণ মুচমুচে আর ক্রাঞ্চিও হয়েছিল, আর যেহেতু একটু লঙ্কা কুচি দিয়েছিলাম না, ঝাল ঝাল, বেশ খেতে অসাধারণ হয়েছিল। তো চলো এবার আমি ঝটপট রান্না করে রাতের প্রিপারেশনের জন্য কি করব। তো আজকে বানাচ্ছি হচ্ছে স্পেশালি বেগুনি। ও বললো বেগুনি খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, যেহেতু ঘরে সব কিছু আছেই, তো ঝটপট বানিয়ে দেওয়া যাক। আর ও যে জিনিসগুলো বলে না, সেগুলো করতে আমার এই জন্য ভালো লাগে, যাতে ভবিষ্যতে যখন আমি কিছু বলি তখন ঝট করে আদায় করা যায়। এটা একটা ট্রিক বলতে পারো, তোমরাও এটা ফলো করতে পারো, কিন্তু বেশ ভালো কাজে দেয়। তো যাই হোক, আমি এখানটা বেগুনিগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এটাকে এবার ঝটপট নেব হচ্ছে ভেজে। আর আজকের রাতের মেনুতে না আছে হচ্ছে এই বেগুনি, আমি একে একে দেখো সবগুলো ভেজে নিলাম। আর রাতের মেনুতে আজকে আছে হচ্ছে মাছ ভাজা, যেটার ক্লিপস আমি নিতে ভুলে গেছি। আর আজকে জল দিয়ে ভাত, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কা মাছ ভাজা। তো এই দিয়ে আজকে রাতে ডিনারটা ঝটপট সেরে নেব। বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, খুব জোর জোর হাওয়া দিচ্ছে, এপাশ ওপাশ ওপাশ সব দিক থেকে হাওয়া হচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি করব হচ্ছে এখন একটা ভিডিও এডিট করে তারপর শুতে যাব। আর এখন আমি শুতে এসে কি খাচ্ছি দাও দেখাচ্ছি। খাচ্ছি হচ্ছে ক্যাম্পা খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু ও খুব পছন্দ করে ক্যাম্পা খেতে, ও এনেছে এটা। আর এটা হচ্ছে লেমন ফ্লেভারের, বলছি দাঁড়াও, কিন্তু ও এইটা এনে এখন খাচ্ছে না। এইটা আমি লাস্ট 4 দিন থেকে শুতে এসে খাই, এইটুখানি করে, এখনো এতটা বাকি আছে। আমার ভালো লাগে না বেশি খেতে, অ্যাকসেপ্ট করে খাই, আবার রেখে দিই। রাতে এই ঘর থেকে আর ইচ্ছে হয় না যে উঠে গিয়ে এটাকে আবার ফ্রিজে রাখি, তাই জন্য এটা সারা রাত্রির এখানটায় থাকে, গরমেই থাকে। যতক্ষণই এসি চলো ওইটুকুনি ঠান্ডা হয়, আদারওয়াইজ তো সেরকম ফ্রিজের তো মাইনাস টেম্পারেচার বা ওই অত কম টেম্পারেচার থাকে না, যেন এটা মিষ্টি হয়ে গেছে, আর ওই খেতে ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি করবো হচ্ছে ভিডিও এডিট করে ডিরেক্ট শুতে যাবো। আর বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বোঝা যাচ্ছে না, বাট বাইরে আমি যখন খেয়ে দিয়ে উঠে তখন বাইরে দেখলাম সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। আমার তো ভয় ভয় লাগছে একটু। কি নাম ঝড়ের? রুমাল তো রেমেল না কি বলছে, যাই হোক। আশা করছি সবাই যেন সেফ থাকুক, ভগবানের কাছে এটুকুনি প্রে করছি সবাই সেফ থাকুক। ঠিক আছে, চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আজকের এই দিনটাকে তোমরা কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দেখা হচ্ছে আবার করে একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, বাই।